ওই ওমর আখের ফিকির কেমন চিন্তা করেন। মৃত্যুর আগে দিয়া আবু লুলু ইহুদির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের ওয়াক্তে মসজিদে নববীতে হযরত ওমরের পেট ফাইরা গেছে, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কাপড় পেঁচ দিয়ে হয়তো ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হয়তো ওমর বিছানা মাটি ফ্লোরের মধ্যে শুয়ে আছেন বেহুশ। একজনের কোলে মাথা, হঠাৎ একটু হুশ ফিরছে, সাথে সাথে মাথাটাকে কোল থেকে নামাইয়া রাখছেন জমিনের উপর। জমিনের উপর রাইখা হযরত ওমর গালগুলাকে জমিনের সাথে ঘষেন আর বলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তুমি বড় বিপদে পড়ে যাবে। ওমরের এত টেনশন। হযরত আবু বকর গাছতলায় যায়া যায়া গাছের দিকে তাকায়া তাকায়া নিজেকে ভর্ৎসনা দিতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, কেন তুই মানুষ হইলি? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি গাছের পাতা হইতাম তা আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হতো না। আখিরাতের ফিকির, আবু বকরের ফিকির, ওমরের ফিকির, ফিকির যাদের করা দরকার, আমার মতো গুনাহগারের তাদের কোনো ফিকির নাই। কি জবাব মালিকের সামনে? কি জবাব ভাই?